আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এক বিশাল গরু ছাগলের হাট। আর হাটটা কোথায় কোথায় যাচ্ছি তা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এই হাটটা হচ্ছে গিয়ে ঘোড়াপীর মাজারে এক বিশাল গরু ছাগলের হাট হয়ে থাকে প্রতি বছর নিয়ে এবারও হচ্ছে। আর এটা হচ্ছে স্টার্ট হবে, উদ্বোধন হবে হচ্ছে 12ই জুন থেকে। তো বেশি দিন থাকবে না, যেহেতু 17 তারিখে ঈদ হতে যাচ্ছে। তো এই সীমিত সময়ের জন্য হাটটা হবে। আপনারা যারা এখান থেকে গরু ছাগল কিনতে আগ্রহী তারা চলে আসতে পারেন। আর এর মধ্যে যারা কিনছেন এখান থেকে তারা তো এক্সপিরিয়েন্স জানেন কেমন হয়। তো আশা করি ভালো হবে ইনশাল্লাহ। তো যাই হোক, চলে যাচ্ছি হচ্ছে গিয়ে আজকে আমার ক্যাম্পাস গণবিশ্ববিদ্যালয়। দেখতে পাচ্ছেন এইখান থেকে আসলে অনার্স শেষ করে যাওয়ার পরে ওইভাবে আসা হয়নি বললেই চলে, কারণ কর্মব্যস্ততা। এই তো ক্যাম্পাসটা দেখতে পাচ্ছেন। তো আজকেও ভিতরে যাব না, জাস্ট বাইরে থেকেই ভিউটা নিলাম ক্যাম্পাসের। তো চলে যাচ্ছিলাম হচ্ছে আজকে হালিম খাওয়ার জন্য কাকরানে। আর কাকরানের হালিমটা কিন্তু আমরা একদম যে স্কুল লাইফ থেকে এটা ট্রাই করে আসতেছি, তো খুবই বিখ্যাত। যা আপনারা যারা এইখানে সাভারের আশেপাশে, ধামরাইয়ের আশেপাশে যারা আছেন তারা সবাই জেনে থাকবেন যে মূলত কাকরানের হালিমটা কিন্তু খুবই বিখ্যাত। তো ওই পারপাজে আমরা চলে যাচ্ছি হচ্ছে গিয়ে হালিম ট্রাই করার জন্য। বেশ অনেক বছর আগে ট্রাই করছিলাম, রিসেন্টলি কেমন আছে বা ওইখানে আদৌ হচ্ছে কিনা এখন পর্যন্ত তা এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য যাচ্ছি। তবে শুনছি যে আসলে আগের যে মামাটা ছিল আমরা স্টুডেন্ট লাইফে যখন গেছিলাম সেই মামাটাই নাকি আছে। তো আজকে যে দেখা যাক কি হয়, আসলে পাওয়া যায় কি না। তো রাস্তাটা দেখলাম যে মোটামুটি ভালোই কাজ টাজ করছে, বাট কিছু দূর যাওয়ার পরে দেখতে পেলাম যে রাস্তার বেহাল অবস্থা, এখনো পর্যন্ত পরিপূর্ণভাবে কাজ শেষ হয় নাই। তো তারপরে চলে আসলাম হচ্ছে নলাম ব্রিজ, যেটা খুবই সুন্দর ব্রিজটা করছে। আপনারা এই ব্রিজের সৌন্দর্য অনেকেই যারা আসছেন তারা তো এর মধ্যে জানেন। এবং এই ব্রিজ কেন্দ্রিক কিন্তু বেশ কয়েকটা বিজনেসও স্টার্ট হয়েছে। সেটা হচ্ছে গিয়ে এখানে আসলে কিন্তু আপনি জার্নি বাই বোট, যেটা বোট ভাড়া করে নিয়েও ঘুরতে পারবেন। প্লাস এখানে বিভিন্ন রকম মুখরোচক খাবার যেগুলো আছে, চটপটি, ফুচকা এবং বিভিন্ন রকমের ভেলপুরি সব কিছু পাবেন এখানে। আপনি জাস্ট স্ট্রিট ফুডগুলো এখানে এসেও ট্রাই করতে পারবেন। আর সাথে হচ্ছে এই মনোমুগ্ধকর যে দৃশ্যটা আছে সেটা উপভোগ করতে পারবেন। তো ইচ্ছা করলে আসতে পারেন, আশেপাশে যেহেতু খুব বেশি দূরে না এবং কষ্টও করা লাগবে না। তো আমরা চলে আসলাম, বাইকটা পার্কিং করে মেন যে উদ্দেশ্যে আসছিলাম সেটা হচ্ছে গিয়ে যে এখানে এই দোকানটা দেখলাম যে আগের মতোই আছে, জাস্ট একটু ডিস্টেন্সে চেঞ্জ হয়েছে। যেটা আগে ছিল ওই পাশে, এখন এই পাশে চলে আসছে। তা আমি প্রথম দিকে আসছিলাম তখন রাস্তার পাড়ে ছিল, দেখেন একদম নদীর পাশে, বংশাই নদী, কিন্তু নদীর পাশ দিয়েই একদম এই দোকানটা। তো এইটার মনোমুগ্ধকর একটা দৃশ্য, যেটা আপনি এখানে বসে এনজয় করতে পারবেন। এবং বাইরেও দেখেন যে চেয়ার সেটিং করে দেওয়া আছে। এবং আমি যেটা সবচেয়ে বেশি আপনার যেটাকে বলে যে আশ্চর্য হয়েছি সেটা হচ্ছে ওই মামাটাই আছে যে মামাটা আমাকে আমরা দেখতাম স্টুডেন্ট লাইফে এখানে এসে ট্রাই করার সময়। তো সেই মামাটাই আছে। এবং এই মামাটাই কিন্তু আমার ফ্রেন্ড যে মাসুদ আছে, মাসুদ একবার থেকে দুইবার হালিম চাইছিল বলে কিন্তু মামাটা বলছিল আপনাকে একবার দিলাম। তো আমরা খুবই মজা করছিলাম বিষয়টা নিয়ে। আর আজকে চলে আসছে হচ্ছে গিয়ে আমি আর রাব্বি। তো রাব্বি মূলত বেশ কিছুদিন যাবতীয় বলছিল যে হালিম ট্রাই করবে, তো ওই পারপাজে চলে আসলাম। এবং হালিমের লোকটা কিন্তু ভালো ছিল। আর এখানে হালিম হচ্ছে মূলত খাওয়া হয় পুরি দিয়ে। তো আমিও ট্রাই করতেছিলাম এবং রিভিউটা দিচ্ছিলাম। ভালো আর কিছু বলার আছে? ভালো অনেক বেশি টক দেন তো টক। তো শুনতে পেলেন কেমন খেতে ছিল, ভালো ছিল একবারে। অনেক বেশি যে টেস্টি ওইরকম মুখরোচক একদম তা না, বাট খারাপ না, ভালো।
আর যেহেতু খাওয়া দাওয়া শেষ হয়ে গেছিল তো চলে আসছিলাম হচ্ছে গিয়ে নদীর পাড়ে আসছি, প্লাস হচ্ছে গিয়ে এত সুন্দর একটা দৃশ্য, এটা তো মিস করে চলে যাওয়া যায় না। তো বোটে যাব এখন, বোটে যে কিছু ছবি প্লাস হচ্ছে গিয়ে এই ভিউটা নেওয়ার ট্রাই করব। তো সাথে থাকেন এবং এনজয় করতে থাকেন পুরো ভিডিওটা। সুন্দর ছিল চারপাশটা, কারণ যেহেতু বর্তমানে কিন্তু নদীতে জোয়ার আসছে এবং জোয়ারের পানিতে কিন্তু নদীটা মোটামুটি ভরপুর হয়ে আছে। আবার বর্ষাকালে তো অনেক অনেক বেশি পানি হয়ে যায়। তো দেখেন এখানে কিন্তু এখানে যে নৌকাগুলো ভাড়া করে নিয়ে আপনারা চাইলে এখান থেকে ঘুরে বেড়াতে পারবেন নদীর মধ্যে। অনেকেই আসে এই ফিলটাও নেয়। তো এখানে কিন্তু আপনারা দর কষাকষি করে নেবেন অবশ্যই। আর বেশ কিছু ছবিও ক্যাপচার করে নিয়েছিলাম